আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে সুস্থ থাকা একটু কষ্টকর। তারপরও সবার জন্য সুস্থতা কামনা করে আমার আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সজনা ডাঁটা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ভালোভাবে পানি পাল্টে 5-6 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং 1 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখেছি। আর সজনা ডাঁটা নিয়ে নিলাম। এখানে সজনা ডাঁটা ছোট পিস করে কেটে নিয়েছি। আর উপরে যে শালটা থাকে সেটাও ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন মসুর ডালটা আগে সিদ্ধ করে নেব। কড়াইতে মসুর ডাল দিয়ে পানি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। তবে ঝোলটা যদি পাতলা খান ডালটা, তাহলে পানিটা একটু বেশি দিতে পারেন। আমি আজকে ডালটা একটু গাঢ় করব, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো 1 চা চামচ লবণ এবং হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আমি ডালটাকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নেব। 20 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। যেহেতু ডালটা আগে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, তাই কিন্তু আমার এই ডালটা সিদ্ধ হতে অত বেশি সময় লাগেনি। 20 মিনিটে 70% মতো কুক হয়ে গিয়েছে এই মসুর ডাল। এখন এই ডালের মধ্যে আমরা 1 চা চামচ পরিমাণ ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং সাজনাগুলো দিয়ে দিলাম। 70% ডালটা কুক করে তারপর আমরা সাজনাগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দেব। এই সাজনা অনেকই স্বাস্থ্য উপকারিতা আছে। গরমের দিনে এরকম একটি স্বাস্থ্যকর রেসিপি খেয়ে নিলে শরীরের জন্য কিন্তু অনেকটাই উপকারী হবে। তো আমি ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। মাথাটা চিড়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবেও আমি ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। ঢেকে রাখার পর সাজনাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এই রান্নাটা করে নেওয়া কিন্তু অনেকই সহজ, কিন্তু এই সাজনার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। হজমে সাহায্য করে এবং আঁশ আছে, এই আঁশটাও আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর তাছাড়া খেতেও অনেক সুস্বাদু এই সাজনা ডাঁটা। এই জন্য আজকে আমি এই রান্নাটা করছি। তো এবার আমরা বাগার দিয়ে নেব। এই বাগারে কি কি লাগছে তা দেখে নেই। প্রথমে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে বাগারটা দিব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারেন। তো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিব মাঝখানে চিড়ে এবং 2টো শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়ে দেব। একটু ঝাল ঝাল হলে এই সাজনা ডালটা অনেকটাই খেতে ভালো লাগবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে ঝাল এবং লবণটা যার যার পছন্দ মতো রুচি অনুযায়ী দিতে হবে। লবণের পরিমাণটা পরে আবার দেখে নিয়ে অবশ্যই দিতে হবে। যদি লাগে তাহলে দিতে হবে, না হলে দিতে হবে না। তো এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালি জিরাও দিয়ে দিলাম ফোড়নে। এখন এই ফোড়নটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে আমি কালি জিরার স্বাদে এই ডালটা রান্না করলাম, তবে 5 ফোড়ন দিয়েও এই বাগারটা দেওয়া যেতে পারে, সেই স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। তো এখন মিশিয়ে নিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন তারাও চাইলে আজকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিয়ে পাশে থাকতে পারেন, তাহলে নোটিফিকেশনটা অন হয়ে গেলে পরের রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেবেন। যারা আমার সাথে এতক্ষণ থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি দেখার জন্য আগাম আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এরকম সাজনা ডাল যারা যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।